জানো তো কদিন ধরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে, কি আর বলবো। এত বৃষ্টি দিচ্ছে, এর আগে কোনো দিনও এত বৃষ্টি হয়নি। তামিলনাড়ুতে আমরা আছি তো, তো সেই জায়গায় এত মানে বৃষ্টি, কি আর বলার কিছু নেই। যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে মনির বার্থডে। আমাদের পাশের রুমে যে দিদিটা থাকে, ওর মেয়ের বার্থডে। তো বার্থডে কিছু স্পেশাল কিছু বানাবে, তো তাই জন্য দেখো এখান থেকে মিষ্টি মানে বানাবে। তো মিষ্টির মানে প্যাকেটগুলো দোকানে মানে কিনতে পাওয়া যায়, তো সেইগুলোই দিয়ে মানে মিষ্টি বানানো হবে। তো সেখানে দেখো 2 প্যাকেট নিয়েছি, নিয়ে এবার গরম জল নিয়েছি। তো গরম জল নিয়ে সুন্দর করে একটা মানে নরম করে ডু মেখে নিব। যত নরম হবে তত কিন্তু মিষ্টিটা দারুণ হবে, মানে খেতেও দারুণ হবে আর দেখতেও সুন্দর হয়। আর একদম নরম তুলতুলে হয়, পুরো দোকানের মতো। মানে যদি বানাতে পারো তাহলে পুরো দোকানের মতো হবে। তো আমি সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এটা মানে একদমই নরম করে মাখতে হবে। যত নরম হবে তত কিন্তু এই মিষ্টিটা মানে দেখতে সুন্দর হবে। আর যখন এই মানে চিনির শিরায় যখন ঢালবে তখন কিন্তু মানে একদম মানে বেলুনের মতো ফুলে উঠবে, এত সুন্দর করে মানে এটা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ নরম করে আমি মেখে নিয়েছি। এবার আমি গুলগুল করে নিব সব কটা। তো আমার দেখো গুলগুল করা হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিয়েছি, তেল আগে থেকে গরম করা ছিল। তো গরম গরম তেলে আমি একে একে এই মানে গুলগুলো দিয়ে দিলাম। তো দেখো আমার সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি। এবার আমি চিনির শিরা আমি করে রেখেছি, তো চিনির শিরার মাঝে আমি এগুলো মানে দিয়ে দিব। আর এগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, মানে একদম লাল হয়ে গেছে, সুন্দর করে বেজে নিয়েছি। আর এখানে 2টা এলাচও দিয়ে দিয়েছি, 2-3টেই দিয়েছি এলাচ। তো এবার আমি একে একে সবগুলো করে মানে ছেড়ে দিলাম চিনির শিরাতে। তো চিনির শিরাতে দিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছে কতটুকু নরম হয়েছে। মানে দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে, আর মানে এতটা নরম হয়েছে যে পুরো গেটেই গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছিল, কিন্তু খেতেও দারুণ হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। তো তোমরা চাইবে সবসময় এটাকে নরম করে মাখতে, তাহলে দেখতে সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। তো যেহেতু এদিকে দেখো ওর মাকে তো ওকে সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে, ওর আজকে বার্থডে। তো সবাই মিলে হ্যাপি বার্থডে বললাম। তারপরে রাত হয়ে গেল, রাতে দেখো সুন্দর করে বেলুন টেলুন লাগিয়ে এবার মানে কেকটাকে কাটা হবে। একদম ছোট্ট করে আয়োজন করা হয়েছে, কয়েকজনকে ডাকা হয়েছে। আর মানে বাইরে থাকে তো সবাই, তো তাই জন্য ছোটো করে একটা আয়োজন করা হয়েছে। আর বছরে বছরে যেহেতু মানে এই বার্থডে সেলিব্রেটটা করা হচ্ছে, তো তাই জন্য সবাই মিলে মানে ভাবলো যে মেয়েটার বার্থডেটা করি। তো ওরা মা বাবা সবাই মিলে বার্থডে করছে, আমরাও মানে একদম পাশেই থাকি। তো আমরাও মানে বাদ যাবো কেন, আমরাও এসেছি। তো তারপরে এখানে দেখো গেস্ট হাউসের সবাই আগে খেতে বসে দিয়েছে, কারণ এরা তো ডিউটি আছে, নাইট ডিউটি। তো তার জন্য নাইট ডিউটি যাবে, এর জন্য তাদেরকে বসা দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার একটু ফেসটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে। আর একদম দেখো সাজানোটা পুরো বিচ্ছিরি হয়ে গেছে, মানে প্রথম সুন্দর ছিল, তারপরে তো জানোই তো মানে। আর এই যে এটা হচ্ছে আমার দেওর, ঠিক আছে। তো এবার দেখো আমরা এখন খেতে বসবো সবাই মিলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে মনিকে গিফট দিচ্ছে। তো কী গিফট দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মানে একটা সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়ে এনেছে। দেখো টাকা পয়সা জামা টামা দিলে তো মানে এগুলো নষ্ট হয়ে যাবে, এই ধরনের গিফটগুলো যদি দেওয়া যায় তুমি সারা জীবন তোমার এই মানে গিফটটা থেকেই যাবে যদি নষ্ট না হয়, ঠিক আছে। এটা মানে মনে রাখার মতো একটা গিফট হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে মানে সব কিছু মানে বার্থডে দেওয়া আছে, হ্যাপি বার্থডে দেওয়া আছে, ওর নাম দেওয়া আছে, তারিখ কী মাসে, মানে সব কিছুই মানে দেওয়া আছে। তো যাই তো মানে গিফট তো দেওয়া হয়ে গেলো, এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। রাত তখন 12:30 বাজে, 1টা বাজতে যায়। তো তখন আমরা খেতে বসেছি, সবাই মানে চলে গিয়েছে। তো আমরা এবার খেতে বসেছি, খাওয়া দাওয়া করে এবার আমরা ঘুমিয়ে যাব। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্টে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। টাটা বাই।